Flashback. Boss, সব ঠিক তো? Hey guys, it's me Shubon and you are watching my YouTube channel Bindas Lifestyle. তো গাইজ সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন, ঠিক আছে? তো গাইজ অনেক বেলা হয়ে গেছে, এখন আমি বেলা হয়ে দাঁত মাজছি, ঠিক আছে? কোনো আন্দাজ নেই আমি এখন কটা বাজে, বিকজ আমি এখন বাইরে আছি। তো আশা করি 12:30-12টার দিক করেই বাজে, ঠিক আছে? যাই হোক, অনেক দিন পর আবার ব্লগে আসছি, ঠিক আছে? তো সত্যি কথা বলতে রিসেন্টলি শরীরটাও খুব খারাপ ছিল, ঠিক আছে? আর অনেক প্রবলেমসও হয়েছিল, যার জন্য তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। চ্যানেলের রিচটা মারাত্মক লেভেলের ডাউন হয়ে গেছে। তো চ্যানেলের রিচ ডাউন হয়েছে তো কি হয়েছে? আমি এটা জানি যে আমার অডিয়েন্স, আমি যদি আবার ভিডিও দিই, ঠিক অডিয়েন্স আমাকে আবার সাপোর্ট করতে চলে আসবে, কারণ আমার অডিয়েন্স তো বিন্দাস লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার বলে কথা। একটা একজন বিন্দাস লাইফস্টাইলের অংশ তোমরা, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাথে মেইন কথা আমি চলে আসি। মেইন কথাটা হলো আজকে ব্লগে আসার কারণটাই একটা আলাদা লেভেলের, ঠিক আছে? বিকজ আমি গত 3-4 দিন ধরে, ঠিক আছে, অনেক রিকোয়েস্ট করছি, এত রিকোয়েস্ট করছি যে শেষ পর্যন্ত আমার পেশেন্স ভেঙে গেছে। কিসের জন্য রিকোয়েস্ট করছি? দাঁড়াও ওয়েট করো। তো রিকোয়েস্টটা কিসের জন্য করছি? রিকোয়েস্টটা করছি হলাম, আমার না ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? আমার যে ইউটিউবের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সো আমি যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো, তার আগে কিন্তু আমাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়। তো আমরা না সেটা পারি না, ঠিক আছে? অনেক চেষ্টা করেছি, আমি না, ইভেন শুভও চেষ্টা করেছে। তো আমি চেষ্টা করেও শেষ পর্যন্ত পারছিলাম না। তো আমি আমাদের কয়েকটা চেনাশোনা ইউটিউবারদের ফোন, মেসেজ সবই করে বললাম যে দাদা এরকম সমস্যা হচ্ছে, অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পারছি না, তো কাইন্ডলি যদি তুমি একটুখানি হেল্প করো, তাহলে আমার ডলার কাউন্ট হওয়াটা শুরু হয়ে যাবে। তো সেই দাদাগুলোর উত্তর কখনো থাকে হলো, ভাই এখন ব্যস্ত আছি, অথবা ভাই আজকে আসিস না, পরে আয়, কাজ আছে, ঠিক আছে? তো কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার জীবনটা ওরকমই, আমার ডাকে তো কেউ আসে না, তাই আমাকে একলাই চলতে হয় সবসময়। তো ফাইনালি শেষমেশ আমি এমন একজন ইউটিউবারকে পেয়ে গেছিলাম যে আমাকে হেল্প করলো আমার ইউটিউব অ্যাক্সেসটা অ্যাপ্লাই করার জন্য, মনিটাইজেশনটা অন করার জন্য। তো চলো গাইস, তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আজকে মনিটাইজেশনটা কিভাবে অন করি, ঠিক আছে? তো আজকে ব্লগটা কিন্তু ধামাকে ধার হতে চলেছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু স্কিপ করে যেও না ভিডিওটা, রিকোয়েস্ট করছি। চ্যানেল রিচ ডাউন আছে, তারপর রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করো, ঠিক আছে? এখন যাবো শুভর বাড়িতে, ঠিক আছে? শুভর বাড়িতে গিয়ে আমার অ্যাক্সেসটা অ্যাপ্লাই করবো। কে হেল্প করলো তার নামটা বলছি না, বাট সে আমার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট, আদার্সদের মতন না, খুবই হেল্পফুল, খুব হেল্প করেছে। না যেতে পারলেও, না আসতে পারলেও সে আমাকে ঠিক আমার মতন হেল্প করে দিল। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো। চলো এবার ডাইরেক্ট গিয়ে মনিটাইজেশনটা অন করে দিই। ও যেহেতু আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে শুভর বাড়ি গেছিলাম, তো শুভর বাড়ি গিয়ে আমি সবার আগে কি করি সেটা তোমরা আবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ করবে না। তো ফার্স্টেই কিন্তু আমি আমার ইউটিউব স্টুডিও থেকে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেলি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর কিন্তু আমার এখানে 3টে স্টেপ খুলে যায়। তো আমি সেকেন্ড স্টেপে ক্লিক করে ফেলি। সেকেন্ড স্টেপে ক্লিক করার পর কিন্তু আমার যে জিনিসটা আছে সেটা হলো, তোমার আগে কি কোনোদিন অ্যাডসেন্স হয়েছিল, বা পুরনো কোনো তোমার ইউটিউব চ্যানেল থাকলে তোমার কি কোনো অ্যাডসেন্স থাকে? যদি না থাকে তাহলে তোমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। সো ওখানে দুটো অপশান আছে, ইয়েস অর নো। তো আমি নোতে ক্লিক করছি। তো নোতে ক্লিক করার পর কিন্তু আমি ওটাকে কন্টিনিউ মারার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস খোলে, যেখানে আমাকে জিমেল অ্যাড করতে বলে, ঠিক আছে? তো আমার অলরেডি কিন্তু এর জন্য একটা আলাদা করে জিমেল খোলা হয়ে গেছে। সো অলরেডি আমি ওখানে জিমেলের জন্য ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো ওখানে ক্লিক করার পর আমার কাছে দেখে দেয় কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লিঙ্ক ছিল ওর সাথে, ঠিক আছে? তো ওর সাথে আমার লিঙ্ক ছিল বলে এরকম একটা ইন্টারফেস খোলার। এখানে তোমার একটা পাবলিশার আইডি আছে, ওই আইডিটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, বিকজ ওই পাবলিশার আইডিটা কিন্তু তোমার 1 নম্বর, শুধু তোমারই পাবলিশার আইডি। ওকে, দেন আমার ওখানে কন্টিনিউ মারার পর আমি চলে আসি আমার চ্যানেলের দিকে, মানে আমার যে চ্যানেলের লিঙ্কটা যেটা ওখানে শো করে দেবে। তো ওখানে শো করার পর সেট আপ ইওর অ্যাকাউন্ট মারবে।
সেটআপ ইউর অ্যাকাউন্ট মারার পর চলে আসবে কাস্টমাইজ ইনফরমেশনে। তো কাস্টমার ইনফরমেশনে এখানে এসে তোমার কিছু একটা রুলস আছে, ওখানে তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার, পিনকোড, অ্যাড্রেস, ফোন নাম্বার, পিনকোড এক্সেট্রা এক্সেট্রা ওখানে কিন্তু তোমাকে ফিল করতে হবে। একটা কথা মাথায় রাখবে সবসময় গাইস, অ্যাড্রেস কিন্তু কখনোই ভুল করবে না, তাহলে কিন্তু তোমার অ্যাডসেন্সে গিয়ে বিরাট প্রবলেম করতে পারে। সো এখানে আমি আমার সমস্ত যে রিচুয়ালসগুলো আছে ওগুলো আমি ফুলফিল করার পর কন্টিনিউ মারার পর আমি কিন্তু চলে যাই আমার ফোন নাম্বার ভেরিফিকেশনে। যেহেতু এটা একটা সিকিওর জায়গা, সিকিওর জিনিস, তাই জন্য আমাকে এখান থেকে আমার ফোন নাম্বারটা অলওয়েজ লগ ইন রাখতে হবে। যে সিমটা তুমি এখানে লগ ইন করেছো নিজের ফোন নাম্বারের সাথে, সেই সিমটা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকা দরকার, নাহলে কিন্তু তোমার চ্যানেলে ইন ফিউচার কিছু হলে কেউ বাঁচাতে পারবে না। সো এখানে আমার নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আছে ভেরিফিকেশনের জন্য। সো ওটিপিটাও চলে আসে আমার ভেরিফিকেশনের জন্য, ওটিপিটাও মেরে দিই। তারপর এখানে রিডাইরেক্ট টু ইউটিউব বলে একটা অপশন আছে, যেটা তোমাদের কিচ্ছু করতে হবে না, মানে তোমার অ্যাডসেন্স অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাডসেন্স অ্যাপ্লাই হওয়ার পর একটা ইউটিউব তোমার একটা টাইম নেবে, যেটা অটোমেটিক্যালি তোমার ক্রোম ব্রাউজারে নিয়ে ফেলে দেবে তোমাকে। তো ঢুকিয়ে দেওয়ার দেখো তোমার সেকেন্ড স্টেপ কিন্তু ওখানে ইন প্রোগ্রেস লেখা আছে, ঠিক আছে, যেটা 12 আওয়ার্স ম্যাক্সিমাম নেয়। 12 আওয়ার্সের পর ওটা কিন্তু তোমার ঠিক হয়ে যাবে। A few moments later. তো ফাইনালি গাইজ অ্যাট লাস্ট আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি একটা ব্লগের উদ্দেশ্যে। যদিও বাজে কিন্তু প্রপোজ ডে, ঠিক আছে, কালকে রোজ ডে ছিল আর আজকে হলো প্রপোজ ডে। তো প্রপোজ ডের দিন কিন্তু আমি কাউকে প্রপোজ করিনি এখন অবধি। সো তোমরা আই থিঙ্ক বুঝেই গেছো এখন আমি কি করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। সকালে তো অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যদি তোমাদের সাপোর্ট থাকে, তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের আশীর্বাদ থাকে, তাহলে অ্যাডসেন্সটা খুব তাড়াতাড়ি রিভিল হয়ে যাবে। মনিটাইজেশন অনলাইনে কিন্তু মনিটাইজেশনের একটা আলাদা ধামাকা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা কিন্তু ধামাকা ধার হতে চলেছে। তো এখন আমি আমার রাজাটাকে নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। রাজা গরিব মানুষ কি করবো আর, এই রাজা এই সাইকেল নিয়ে যেতে হবে। তো ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর থেকে গিয়ে গোলাপ কিনবো, গোলাপ কিনে কাকে দেবো যদি দেখতে চাও ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, ঠিক আছে। তো চলো গাইস আর বেশি দেরি না করে যাওয়া যাক ব্যারাকপুর দিকে। 15 minutes later. তো যাই হোক গাইস, আজকে প্রপোজ ডে আর গোলাপ না নিলে কিন্তু ঠিক ব্যাপারটা জমবে না, ঠিক আছে। তাই জন্য আমি চলে এসেছি এখন গোলাপের দোকানে গোলাপ নিতে। তো দাদা যা প্রাইস বললো আমার মনে হচ্ছে এর থেকে ভালো আমি বাগান থেকে বেশ কারণ বাগান থেকে কি চুরি করে আনি। देखा आपने लापरवाही का नतीजा है। তাহলে আমার খরচাটা অ্যাটলিস্ট বেশি যাবে। হ্যাঁ তো এই দেখছি খরচাই বেরিয়ে যাবে যদি এরকম গোলাপ করতে ভাবি। আজকের দিনে কত ইনকাম করো তোমরা? আজকের দিনে পাও এই 7টা দিনে তোমরা কত ইনকাম করো বলো না? প্রতিদিন তো গোলাপ যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে থেকে বড় যায়, সে তো বুঝতেই পেরেছি। আজকের দিনে তোমাদের মার্কেটের দাম হাই থাকে। যাই হোক চলো তোমরা এনজয় করতে থাকো, গোলাপটা নিই, তারপর যেখানে যাবো যেখানে গিয়ে দেবো সেখান থেকে শেয়ার করবো সব কিছু, এনজয় করো। তো যাই হোক গাইস, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে ব্যারাকপুর থেকে চলে এলাম আমি মহাদেবানন্দ কলেজ থেকে সামনে, বাট সামনে তোমাদের ক্লিপ দেখায়নি। বাট এখন এসেছিলাম একটা পার্কে, ঠিক আছে। পার্কটা এই যে পার্কটা, এটা তোমার দেবদূত পার্কের একদম অপোজিটেই, ঠিক আছে, যেখান থেকে গঙ্গার সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আর এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, তার মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে এসেছি আমি। এদিকে পরীক্ষা কেমন গেছে বল শুনি। হ্যাঁ এই তো বললি পরীক্ষা খারাপ গেছে, ফেল করবি। কিচ্ছু কমন আসেনি। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? এটা আমি লিখে এসেছি। বাহ क्या बात है सर, क्या बात है सर। মানে এদিকে বলছিস কিছু কমন আসেনি, এদিকে বলছিস লিখে এসেছিস। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? এক্সটার্নালের জন্য যেগুলো পড়েছে ওগুলো কমন আসেনি, বাট ইন্টারনালে যেগুলো পড়েছে ওগুলো কমন চলে এসেছে। তাই পড়াশোনা তো আমরা জীবনে করিনি, আমরা অশিক্ষিত মূর্খ ছেলে, তো আমরা কি করে বলবো? আমার মতো সেটাই আর বললাম না। তো গাইজ তোমাদের সাথে যে ক্লিপটা আমি শেয়ার করেছিলাম সেই ক্লিপটা, ঠিক আছে, সবকিছু শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। এখনো এসছে দোলনা চড়তে, বাচ্চা তো কি করব, দেখো বাচ্চাদেরকে বলছে দোলনা চড়বো, কিছু মানে হয় এসবে? গাইজ বাচ্চাদের একটা লিমিট থাকে, ঠিক আছে। তো দেখো বাচ্চাদের লিমিটটাও ক্রস করে গেছে, ঠিক আছে, শেষমেশ বাচ্চাদের সাথে গিয়ে দোলনা চড়ছে। ওকে কে বলবে ও ম্যাচুরিটি ওর মধ্যে এসছে? বলবে কেউ? বলবে ও এত বড় হয়ে গেছে, 19 বছর বয়স, কি কেউ বলবে? হ্যাঁ মানে কিছু বলার নেই সত্যি একদম। বাচ্চা ও এখন ওখানে ব্যস্ত আছে বলে আমার সুবিধা হয়েছে, যে জিনিসটা কিনেছিল সেই জিনিসটা এখন তোমার সাথে শেয়ার করতে পারবো। কি করবো, বাগান থেকে ঝেড়ে আসবো নেক্সট টাইম থেকে, আর নেক্সট টাইম থেকে কিনতে যাবো না। অনেক প্রবলেম হয়েছে, ঠিক আছে, নেক্সট টাইম থেকে বাগান থেকে ঝেড়ে আনবো, আমি ভেবে রেখেছি।
তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, কেমন লাগলো তোমার সিনেমাটিক শটটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ব্যাগ ভারী হয়ে গেছে। সে বেশ হয়েছে। এবার তুই বল তোর কেমন লাগলো গোলাপটা, কারণ গোলাপটা অনেক কষ্ট করে ঝেড়ে ঝুড়ে এনেছি হ্যাঁ, লোকের আমি বাড়ি জানি থেকে, কি করে এসেছি, ঠিক আছে? কিছু বলবি না। কি করবো, নেক্সট টাইম থেকে লোকের বাড়ি থেকে ঝেড়েই আনবো, কারণ এই যা গোলাপের দাম, আমি আর নেক্সট টাইম থেকে আর ভুলবো করবো না। আমার গোলাপ পছন্দ না, কিন্তু ভালো হবে না। ইস, তাহলে কি করলাম, এর থেকে অন্য মেয়েকে দেওয়া হলে তাহলে বেশি বেটার হতো আমার মনে হয়। অন্য মেয়েকে দিতাম, ভালো ভিউজ পেতাম। থাক, বাস লাগবে না আমার। তো যাই হোক গাইজ, এখন যাবো বাড়ির দিকে, ঠিক আছে? বিকজ আরে চ, রাস্তা পারো, কোনো কেউ নেই, রাস্তা আমার বাবার, মিনস আমার বাবার। বলেন কি? তো যাই হোক, তোমরা আই থিঙ্ক ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগেনি? তোর লাগেনি? তোর লাগবেও না, তোর লাগবেও না। ও, যখনই ভিডিও করি তখনই কানের সঙ্গে বাজায়, মানে আমি ভিডিও করলেই এদের প্রবলেম, কেন জানি না এত প্রবলেম হয়। যাই হোক, আজকে হাঁটতে হাঁটতে এদেরকে মানে একে ব্যারাকপুর অব্দি নিয়ে যাবো, বিকজ আমার পকেটে পয়সা নেই। তোর পকেটে পয়সা আছে? আছে? ও, দিচ্ছিস? যাক, এর মতন একটা বড় লোক মেয়ে পেয়েছি যার আমার পয়সা পিছনে খরচা করতে হবে। বড় লোক না, এটা বলিস না। আর সত্যি কথা বলতে, গোলাপটা অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি নিজের গেট দিয়ে একটা কিনিনি, এটা বাস্তবিক কথা, নিজের গেট দিয়ে কিনিনি, এটা বাস্তবিক কথা। হ্যাঁ হ্যাঁ, এফোর্ট ম্যাটার্স। আমি 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 বাঙালি ছেলে, আমি ইংলিশ বুঝি না, অশিক্ষিত ইতর ছেলে আমি একটা। আর ইউ কমেডি মি? যাই হোক, ও স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যার জন্য আজকে ফেল করেছে। বাংলায় ট্রান্সলেট তুই ফেল করেছিস তো? হ্যাঁ, ফেল করেছে। তো যাই হোক, তোমরা এনজয় করো। রেজাল্ট গুলো দেখাবো আমার দরকার নেই, দরকার নেই, থাক, আমি দেখতে চাই, অজ্ঞানে যাবো। তো এনজয় করো। Just then. যাই হোক গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পর কিন্তু আমার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো অ্যাট লাস্ট এখন আমি এসেছি ভিডিও কন্টিনিউ করতে। তো এখন ঘড়ি কাটা বাজে হলো 6:16, মিনস বিকেল না, ভোর 6:16। এ দেখো, শোন, ভোর হয়ে গেছে। আমি এখন ভিডিওটা এন্ড করলাম। তো যাই হোক, আজকের মতন এখান অব্দি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, ঠিক আছে? তোমার সাথে দেখা হচ্ছে আনাদার কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। আমার জন্য এখন গুড নাইট হচ্ছে, ঠিক আছে? টাটা।